অনেক অনেক দিন আগের কথা। পরীরাজ্যে বাস করত এক মিষ্টি পরী। মিষ্টি পরী ছিল বাজা, তার কোনো সন্তান ছিল না। সেই জন্য পরীরাজ্যের সবাই সেই বাজা পরীকে দেখতে পেত না, তাকে নিয়ে সবসময় কানাঘুষো করত। একদিন, নীলপরি শোন, আমাদের পরীরাজ্যের কলঙ্ক হলো মিষ্টি পরী, যে এখনো পর্যন্ত কোনো সন্তানের মা হতে পারলো না। ঠিক বলেছিস গোলাপি পরী, আমাদের পরীরাজ্যে এমন কোনো পরী নেই যার সন্তান হয়নি। শুধু এই মিষ্টি পরীরই এখন পর্যন্ত কোনো সন্তান হয়নি। তোমরা আমার বিষয়ে কথা বলছিলে পরীরা? ওই দেখো, বলতে না বলতেই কুলক্ষীটা এখানে হাজির হয়ে গেল। তোমরা আমাকে কুলক্ষী বলছো কেন? আমি কি করেছি? আবার বলে কি না কি করেছি তা বলি। মিষ্টি পরী, তোমার এই মুখটা নিয়ে সকাল সকাল কোথাও যেও না। কেন কেন বেরোবো না কেন? তোমার ওই অপয়া মুখ দেখলে পরীরাজ্যের কোনো পরীরই দিন ভালো কাটবে না। তোমরা আমাকে অপয়া বলছো পরী? অপয়াকে অপয়া বলবো না তো লক্ষ্মী বলবো? বয়স তো তোর কম হলো না। তা বলি, এখনই কি তোমার সন্তান হবে না নাকি? আমার সন্তান হচ্ছে না, এতে আমার কি দোষ বলো? ওপরওয়ালা কেন যে আমাকে নিঃসন্তান করে রেখেছেন তা একমাত্র উনিই জানেন। হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে না। এখন আমাদের চোখের সামনে থেকে চলে যাও দেখি, তোমার মুখ বেশিক্ষণ দেখা যাবে না। নীলপরি এবং গোলাপি পরীর এসব কথা শুনে মিষ্টি পরীর ভীষণ মন খারাপ হয়ে যায় এবং সে একটি বাগানে গিয়ে কান্না করতে থাকে। হে ওপরওয়ালা, জানি না এ কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাকে। একে তো আমার সন্তান হচ্ছে না, তার কষ্টে আমার হৃদয়টা পাথর হয়ে গেছে, তার উপর এই পরীদের অত্যাচার আমার আর ভালো লাগছে না। মিষ্টি পরী ছিল ভীষণ উদার মনের একজন পরী। কেউ তার কাছে কোনো সাহায্য চাইতে আসলে মিষ্টি পরী তাকে কখনোই না করতো না, অবশ্যই তাকে সাহায্য করত। মিষ্টি পরী, তুমি আমাকে শেখাবে কিভাবে খুব দ্রুত আরো আকাশে উড়া যায়? বলো না মিষ্টি পরী, বলো না, আমাকে শেখাবে? হ্যাঁ রে মা, হ্যাঁ শেখাবো। তার আগে বল তো, তুই সকালে কি খেয়েছিস? মিষ্টি পরী, আমি সকালে গাজরের হালুয়া খেয়েছি। কিন্তু কেন বলো তো? মারে, 15 বছরের আগে কোনো পরিকন্যা যে বেশি দ্রুত আকাশে উঠতে পারে না, তাই তো তুই যত চেষ্টাই করিস না কেন বেশি দূর আকাশে কিছুতেই উঠতে পারবি না। কিন্তু মিষ্টি পরী, আমার যে আকাশে অনেক দূর পর্যন্ত উঠতে ইচ্ছা করে। তুই কোনো চিন্তা করিস না রে মা, আর মাত্র 4টে বছর পর তুই মন খুলে আকাশে উঠতে পারবি। চল এখন আমরা ঝর্ণার পাহাড়ে যাই, সেখানে গিয়ে অনেক মজা করে খেলবো এখন। ঠিক আছে মিষ্টি পরী, তাই চলো। এই কথা বলে মিষ্টি পরী এবং বাচ্চা পরীটি হাঁটতে থাকে। আর ঠিক তখনই সেখানে বাচ্চা পরীটির মা নীলপরি চলে আসে আর বলতে থাকে, একই মা, তোকে আমি কতক্ষণ থেকে খুঁজছি, আর তুই কিনা এই অপয়া পরীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস। তোকে কত করে বলেছি এই অপয়া পরীর সাথে কথা না বলতে। আর মিষ্টি পরী, তোমারও কি কোনো কাণ্ডজ্ঞান নেই? নিজের সন্তান নেই, এভাবে অন্যদের সন্তান নিয়ে ঘোরাঘুরি করছো? তোমার লজ্জা করে না? আমি তো শুধু ওকে নিয়ে একটু খেলতে যাচ্ছিলাম, আর তাই তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? দেখো মিষ্টি পরী, তুমি একদম সাধু সাজার চেষ্টা করবে না। তুমি আমার বাচ্চাকে ঘুরতে নিয়ে যাচ্ছিলে নাকি? তোমার কোনো সন্তান নেই বলে আমার সন্তানের ক্ষতি করতে চাইছিলে? এ তুমি কি বলছো নীলপরি? আমি কেন তোমার সন্তানের ক্ষতি করতে যাব? মারে, চল তো এখান থেকে। এই অপয়া পরীর সাথে আর তর্ক করতে ভালো লাগছে না। না মা, আমি আর একটু মিষ্টি পরীর সাথে খেলি। মিষ্টি পরী যে অনেক ভালো মা। এই মিষ্টি পরী নিশ্চয় তোকে কোনো জাদু করেছে, নয়তো তুই এত মিষ্টি পরীর পাগল কেন? আমি এক্ষুনি রানী পরীর কাছে যাচ্ছি, এই বিষয়টা খুলে বলবো। চল তোরা আমার সাথে। তারপর নীলপরি মিষ্টি পরীকে এবং তার মেয়েকে রানীপুরীর দরবারে নিয়ে যায়। রানী পরী, আমি আপনার কাছে একটা বিচার চাই।
কিসের বিচার চাও তুমি নীলপরি? রানীপরি, এই মিষ্টি পরি সবসময় আমার মেয়েকে তার সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়। তার নিজের কোনো সন্তান নেই বলে আমার সন্তানকে নিয়ে ঘুরে বেড়ায়। মিষ্টি পরি সবসময় আমার সন্তানকে আমার কাছে থেকে দূরে রাখতে চায়। আমি এটার একটা বিচার চাই রানীপরি। ওই যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে। না না রানীপরি, নীলপরি আমাকে ভুল বুঝেছে। আসলে আমার কোনো সন্তান নেই বলে আমি পরিরাজ্যের অন্য সব সন্তানদেরকে আমার নিজের সন্তানের মতো ভালোবাসি। এটা কি আমার কোনো অপরাধ? রানীপরি আপনিই বলুন। সবই তো বুঝলাম, কিন্তু মিষ্টি পরি, একজন মায়ের বিরুদ্ধে গিয়ে তুমি তার সন্তানকে ভালোবাসতে পারো না। আর নীলপরি তো ঠিক বলেছে, ওর সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে তার দায়ভার তুমি কি নিতে? শোনো মিষ্টি পরি, যতদিন না তোমার কোনো সন্তান হচ্ছে ততদিন তুমি পরিরাজ্যে অন্য কোনো বাচ্চাদের সাথে মিশতে পারবে না। কিন্তু রানীপরি, আমি যে এই পরিরাজ্যের অন্য সব বাচ্চাদের ভীষণ ভালোবাসি। আমি ওদেরকে না দেখে কিভাবে থাকবো এই পরিরাজ্যে? এটা রানীপরির আদেশ, তোমরা এখন আসতে পারো। আমি বাঁচা বলে পরিরাজ্যের কেউই আমাকে দেখতে পারে না। আমি আমি আর পরিরাজ্যে থাকবো না। আমি এখানে থেকে কি করব? আমি পৃথিবীতে চলে যাব। এভাবে পরিরাজ্যের কলঙ্ক হয়ে থাকার চেয়ে পৃথিবীতে গিয়ে মানুষদের সাথে বসবাস করা অনেক ভালো। আমি বরং এটাই করি। তারপর মিষ্টি পরি পরিরাজ্যকে বিদায় জানিয়ে পৃথিবীতে চলে আসে। পৃথিবীতে এসে আমার পরিরাজ্যকে ভীষণ মনে পড়ছে। না, যত কষ্টই হোক না কেন, আমি আর পরিরাজ্যে কিছুতেই ফিরে যাব না। এই সবুজ শ্যামল পৃথিবীটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এতদিন শুধু মুখেই শুনেছি, আজ নিজের চোখে দেখছি। আজ থেকে আমি এই জঙ্গলেই থাকব। পরি তারপর সেই জঙ্গলেই থাকতে শুরু করে এবং পরি জানতো না সেই জঙ্গলেই বাস করত একটি দুষ্টু সাধু। একদিন পরি ঘুরতে ঘুরতে সেই দুষ্ট সাধুর সামনে পড়ে যায়। এ আমি কি দেখছি? এই জঙ্গলে একটা পরী বাস করে, আর এটা আমি এতদিন জানতাম না। ভালোই হলো, আজ যখন এই পরীকে পেয়ে গেছি তখন এই পরীর সব জাদু শক্তি আমি ছিনিয়ে নিব। হা 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 হা। পরী, তোর জাদু শক্তি কোথায় আছে? আমাকে বল। আমি তোর জাদু শক্তি পেয়ে গেলে আরো বেশি শক্তিশালী হয়ে যাব, আর তখন সব মানুষ আমাকে ভয় পাবে। হা 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 হা। পৃথিবীতে যে এমন দুষ্ট লোক আছে তা আমি জানতাম না। তবে দুষ্ট সাধু, তুই আজ আমার জাদু শক্তি কিছুতেই কেড়ে নিতে পারবি না। আমার জাদু শক্তি পেতে হলে তোকে আমার সাথে লড়াই করতে হবে। তুই যদি লড়াই জিততে পারিস তাহলে আমি তোকে নিজ ইচ্ছায় আমার জাদু শক্তি দিয়ে দিব। পরী এবং সাধুর মধ্যে কিছুক্ষণ লড়াই চলতে থাকে। পরীর জাদু শক্তি বেশি থাকায় সাধু পরীর কাছে হেরে যায় এবং মাটিতে পড়ে গিয়ে ব্যথায় চিৎকার করতে থাকে। উফ, বাবা গো, মরে গেলাম। কি যন্ত্রণা হচ্ছে। মরে গেলাম গো। মিষ্টি পরীর সাধুকে দেখে ভীষণ মায়া হয়। না, আমার এই সাধুকে এতটা আঘাত করা উচিত হয়নি। সে দুষ্ট হলেও সে তো একজন মানুষ। এই কথা বলে পরী তার জাদু শক্তি দিয়ে সাধুকে আবার সুস্থ করে তোলে। পরী, তোমার মাঝে অনেক দয়া মায়া আছে যা আমার মধ্যে নেই। আমি এতদিন শুধু নিজের কথাই ভেবেছি, মানুষের উপকারের কথা কখনো ভাবিনি। তোমার মনে এত কষ্ট থাকার পরেও পরিরাজ্যের সবাই তোমাকে অনেক ভুল বুঝেছে। তুমি এসব কিভাবে জানলে সাধু? আমি একবার যাকে দেখি তার অতীত সম্পর্কে সব কিছুই জানতে পারি। আমি তোমাকে সাহায্য করতে চাই পরী। তুমি কিভাবে আমাকে সাহায্য করবে সাধু? পরী, তুমি এই জাদুর ফলটা নাও। এই ফলটা খেলে
তুমি 12টি সন্তানের মা হতে পারবে। তুমি সত্যি বলছো সাধু? আমি 12টি সন্তানের মা হতে পারবো? হ্যাঁ পরি, আমি সত্যি বলছি। তুমি এই ফলটি নিয়ে এবার পরি রাজ্যে ফিরে যাও। পরী সাধুর দেয়া সেই জাদুর ফলটি নিয়ে পরিরাজ্যে ফিরে যায়। এবং ফলটি খাওয়ার কিছুদিনের মধ্যেই পরী গর্ভবতী হয়ে যায়। আর ঠিক 9 মাস পরে মিষ্টি পরী 12টি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। পরিরাজ্যের মিষ্টি পরীর সাথে পরিরাজ্যের অন্যান্য পরীরা মিষ্টি পরীর সাথে করা অন্যায়ের ভুলগুলো বুঝতে পারে এবং মিষ্টি পরী তার 12টি সন্তানকে নিয়ে খুব সুখে শান্তিতেই পরিরাজ্যে বসবাস করতে থাকে।